গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বেলগাছি, পটিয়া, কিষানগঞ্জ বিহারবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই একবার মহাব্বতের সুরে জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না
ताजदार मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदनी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, कुरानुल करीम सूरा आबासा থেকে 3টি আয়াত, হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। তবে কতক্ষণ বলতে পারবো সেটা জানি না, কারণ মানুষের অবস্থা খুব ভালো নেই। এখনকার কমিটি কিছু করার নাই, জালসার আঞ্জাম কি সেটাও বুঝতে পারবেন। মানুষের মোমেন্ট হয়েছে জালসার যে 9টার আগে যাব না আর 12টার পর থাকবো না, এটা হয়েছে মানুষের মূল টার্গেট। 9টার আগে লোক আসবে না আর 12টার পর লোক থাকবে না। এখন এই 3 ঘন্টাতে চাঁদা করো, 3 ঘন্টাতে জালসা করো, একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো যাক, আলহামদুলিল্লাহ, যেটি মানুষ এখানে আছে, আমি আপনাদের একটা সাবজেক্ট বলছি, 2 মিনিট পর বলবো, একটু কথা বলি। তাই এখানে যারা আছেন আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতেই থাকবো, একটু পরে পরেই করব। আপনারা মুখ খুলে কথা বলবেন, উত্তর দেবেন। একটু বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ আপনারা যদি কথা বলেন তাহলে আমি বুঝবো যে আপনারা কথা বুঝতে পারছেন, আমাকেও ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন কেউ কারো জন্য কোনো কাজে লাগবে, জোরে বলেন না। কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিয়ে সেদিন বাঁচতে পারবে না। কিয়ামতের দিন একমাত্র নিজের আমাল, নিজের ঈমানের দৌলতে বাঁচতে হবে। কাউরি ওসিলা দিয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না। একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না, বলছি যে নামাজ পড়েন না কেন? বলে উনি সময় পাই না। এত ব্যস্ত কেন? আচ্ছা আপনারা বলেন, আল্লাহকে এই ব্যস্ত বলতে পারবে? মাথা হিলেছেন যাবার, মুখে বলেন পারবে? পারবে না। আজকে আপনার ছেলেটা যেন ভালো বাড়ি পায়, ভালোভাবে চলতে পারে, আপনার বেটির যেন ভালো ঘরে বিয়ে হয়, ভালো একটা জামাই মিলে, এর জন্য রাত দিন পরিশ্রম করছেন, কষ্ট করছেন, কামাই করছেন। কিন্তু এই ছেলে মেয়ে, বহু বেটি নাতি পোতা, এরা কিয়ামতের দিন আপনার কোন রকম কোন কাজে আসবে না। আয়াতুল কুরসি বলে কোরআনে একটা আয়াত আছে, এটা আপনারা জানেন। ওই জায়গাতে একটা শব্দ আছে, মানজাল্লাযী ইয়াশফাউ। 5 মিনিট বসে থাকেন, উঠিয়েন না। আল্লাহ বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ, বলো তোমাদের জন্য কে সুপারিশ করবে বলো। সেদিন কেউ কোনো উপকার আপনার করতে, সবাই বলেন পারবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিস নিয়ে এসেছেন, আমি হাদিসের বাক্যটা শুধু আপনাকে শোনাবো। আমি বলেছি নড়চড় করিয়েন না 5 মিনিট। মানুষেরা একরকম পেরেশান হয়ে যাবে কিয়ামতের দিন। দৌড়তে 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 আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আব্বু, হে আদম, আপনি একটু আল্লাহকে বলে দেন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে দেয়, আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে পারি না। তো আদম নবী বললেন, চলে যাও, চলে যাও, আমি কিচ্ছু করতে পারবো না। আল্লাহ এত রেগে আছে, এত রেগেছে,
এরকম রাগ আল্লাহ অন্য কোনো দিন রাগেন নাই যতটা আজকে রেগে আছে। আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আদম নবী আল্লাহর সামনে কথা বলতে পারবেন না। লোকেরা চলে যাবেন অন্য অন্য নবীদের কাছে, লোকেরা যাবেন আইয়ুবের কাছে, ইউসুফের কাছে, নূহ নবীর কাছে, লূত নবীর কাছে। সমস্ত নবীগণ বলবেন চলে যাও, আজকে আল্লাহ অনেক রাগান্বিত, আমরা আল্লাহর সামনে কথা বলতে পারবো না। এই করে করে কিয়ামতের দিন মানুষেরা চলে যাবে হযরতে নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাছে। ঈসাকে যে বলবে, ও আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহকে একটু আমাদের জন্য বলেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার সমাপ্তি করে দেয়, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শেষ করে জান্নাতে দিয়ে দেয়। হযরত ঈসা তখন বলবে, হে বিলবাড়ি বিলগাছির মুসলমানেরা, ওরে কিষানগঞ্জের ভাইয়েরা, হযরত ঈসা বলবেন আমরা পারবো না, আমি আল্লাহকে বলতে পারবো না। কেন কেন কেন? লক্ষ লক্ষ নাসারারা, লক্ষ লক্ষ ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর বেটা বলেছিল। আমি ঈসাকে ইহুদিরা বলতো এ হলো আল্লাহর সন্তান। আল্লাহ জানি না আজকে আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। অতএব আজকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কিচ্ছু করতে পারবো না। লোকেরা চলে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেদিন নবীরা নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হবে, কোন নবী আপনার কোন কাজে আসবে না। নবীজি বলছেন কুল্লু নবিয়্যিন, প্রত্যেকটা নবী, কুল্লু নবিয়্যিন, প্রতিটা নবী কিয়ামতের দিন বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। নবীগণেরা কিয়ামতের দিন বলবে বাঁচাও বাঁচাও। যেদিন নবীদের এই কঠিন অবস্থা হবে, সেদিন আপনি আমি সাধারণ মানুষ, আমাদের কোনো কাজে আসবে না। সেদিন নবীদের যদি এত ভয়ঙ্কর অবস্থা হয়, আপনার আমার সেদিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ওই দিনকে বলা হয় কিয়ামত। নবী বললেন কুল্লু নবিয়্যিন, প্রত্যেকটা নবী বলবেন ইয়া নফসি নফসি নফসি। অফিরায়াতি কোন কোন বর্ণনায় আছে, এদিকে দেখেন, নবীরা হাঁটু গাড়বেন মাহশার ময়দানে, হাঁটু গেড়ে এইরকম হাত তুলে বলবে নফসি ইয়া নফসি, বাঁচাও বাঁচাও। নবীদের যদি এই ভয়ঙ্কর অবস্থা হয়, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলো নবীরা। সবাই বলুন সবচেয়ে দামি মানুষ কারা? নবীগণেরা। সেই দামি মানুষ নবীদের যদি কিয়ামতের দিন এরকম ভয়ঙ্কর অবস্থা হয়, সেদিন আপনার আমার কোনো লাভ আছে? কোনো সুবিধা আছে? কোনো সুবিধা নেই। তবে হ্যাঁ, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে তার উম্মতের জন্য, তার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন একমাত্র আমাদের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সুপারিশ করবে। তবে এখানে একটু রাগ করিয়েন না, নবী সুপারিশ করবে ঠিক, কিন্তু আমার মনে হয় না যে আপনার মতন আর আমার মতন লোকদের জন্য সুপারিশ করবে। করবে না, আমাদের জন্য করবে না। বলে কেন করবে না? আমরা তো রসুলকে মানি না, আমরা তো রসুলের দুশমন হয়ে গেছি।
আপনি বলবেন এত বড় কথা? হ্যাঁ, প্রমাণ এদিকে দেখেন। আল্লাহ নবী বলেছেন তোমরা দাড়িকে বড় করো, গোপকে মুছকে ছোট করো। এটা কে বলেছেন? নবী বলেছেন। একটু বলেন কে বলেছেন? নবী। মুছকে ছোট করো, দাড়িকে বড় করো। বর্তমান রাসূলের উম্মত এত নিমু খারাপ, দাড়িকে ছোট করছে আর মুছকে বড় বড় করছে, উল্টা করছে। একটু হ্যাঁ কিনা বলেন ভাই, আমি ঠিক বললাম না? রাসূল বলছেন দাড়ি বড় হোক, মুছকে ছোট করো। এখনকার মুসলমানের মুছ দেখবেন এত বড় বড় মুছ। আল্লাহু আকবার। আমাদের বাজারে এক লোক, বেশি বয়স হয়নি তো মুছগুলো সাদা হয়ে গেছে। একদিন এক ভাতি ছোট ছেলে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম চাচা। মুছগুলো তো ছোট ছিল, কাঁচা ছিল, তো পাকলো কবে? তখন চাচা লজ্জাতে পড়ে বলছে ভাতিজা মুছ পাকে নাই, দুধ খাতে গিয়ে যে সর লেগেছে। সর, দুধের সর বুঝেন তো? তাহলে ভাবেন মুছ কত বড়। আমাদের নবী বলেছেন, আমার দিকে তাকান, পুরুষেরা নওজোয়ানেরা, যুবকেরা, পুরুষ মানুষ তুমি তোমার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনার উপরে পড়ো। এটাকে টাকনা বলছি, টাকনা। আমার বাংলা বুঝতে পারছেন তো? টাকনার উপরে পড়ো। আর লড়কি মেয়েদেরকে বলেছেন হে আমার উম্মতিরা, তোরা তোদের পায়জামা প্যান্ট চুড়িদার নাইটিস কাপড় সয়া যা পরবি টাকনা ঢেকে পড়। সত্য করে বলেন এখনকার ছেলেরা টাকনার উপরে পড়ছে না নিচে পড়ছে? সবাই বলেন নিচে পড়ছেন। ছেলেরা পড়ছে নিচে আর মেয়েরা পড়ছে প্লাজু। প্লাজু প্লাজু বুঝেন? প্লাজু এইখান থেকে পড়ছে। তাহলে মেয়েরা উপরে ছেলেরা নিচে, পুরোটাই উল্টা হয়ে গেছে। একটু হ্যাঁ কিনা জোরে বলেন। তো রাসূলের আদেশকে উল্টা করলাম, উল্টা মানলাম, তাহলে বলেন এরকম রাসূলের অমান্যকারী উম্মতের জন্য রাসূল সুপারিশ করবে? সবটি লোক বলেন করবে? আমরা হয়ে গেছি উল্টা। উল্টা না? বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বলছি না? না জোরে বলেন। উল্টা হয়ে গেছে। মেয়েরা সব প্যান্ট শার্ট। আপনার দিকের মেয়েরা জিন্সের প্যান্ট পরে না ভাই? মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত ৮টায় ফিরবো আমি, রাত ৮টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। উল্টা হয়ে গেছে। রাসূল যা বলেছেন তার উল্টা করতে ভালোবাসি আমরা মুসলমান। এরকম মুসলমানের জন্য রাসূল কিয়ামতের দিন কাঁদবে না? রাসূলের উম্মত। তাহলে কিয়ামতের দিন নবীগণ আপনার কোনো উপকার করবে না, শুধু নবী মুহাম্মদ তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবে। এবার আপনার বিবি, আপনার সন্তান, আপনার ভাই
যাদের জন্য দুনিয়াতে নামাজ পড়লেন না, যাদের কামাই করার জন্য, যাদেরকে আরাম আয়েশে রাখার জন্য আল্লাহ মানেননি, রাসূল মানেন নাই, কিয়ামতের দিন ওই বিবিরা, ওই ছেলে মেয়েরা তারা কি করবে শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মাতাআল্লাকুম আলিয়ান আমিকুম ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই কিয়ামতের দিনে ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াফিরু, দৌড়ে 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 কিয়ামতের দিন পালাবে। তাহলে আপনার ভাই, আপনি তার জন্য কামাই করলেন, কষ্ট করলেন, নামাজ পড়লেন না, ওই ভাই কিয়ামতের দিন আপনার কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই, আপনার বিবি আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। কিয়ামতের দিন আপনার স্ত্রী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনার বিবির জন্য কত কষ্ট করলেন, কামাই করলেন, সোনা দানা জমি জায়গা করে দিলেন বিবির জন্য। আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই কিয়ামতের দিন তোমার বিবি তোমার কাছ থেকে পালাবে, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে, ভাই বোন দিন পাতক হয়ে যাবেন, আলাদা হয়ে যাবে। ও সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই বোন এক একজনকে দেখে পালিয়ে যাবে। তাহলে কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোনো কাজে লাগবে না, মা বাপের জন্য কোনো কাজে লাগবে না, ভাই বোনের কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিন সবাই আপন আপন পালিয়ে যাবে, কেউ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এবার আমাদের নবী কি বলেছেন এটা আপনি শুনেন। আমার মায়েরা, মেয়েদের প্যান্ডেল কোন দিকে আছে? এই দিকে আছে। এবার মায়েদেরকে বলি, একদিন এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখছেন যে আয়েশা কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, কাঁদছেন। তো স্ত্রী কাঁদছেন, স্বামী দেখছেন নবীজি। তো নবী বাড়িতে ঢুকে বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? খুব ভালো করে শুনেন মায়েরা, আয়েশা তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? তার নাম বলো, সাহাবীরা তার বদলা নেবে। তোমাকে কেউ মেরেছে? তার নাম বলো, সাহাবীরা তার বদলা নেবে। আয়েশা তুমি কাঁদছো কেন? নবীজি জিজ্ঞাসা করছেন আর নিজের কাপড় দিয়ে এদিকে দেখেন আয়েশার চোখের পানি মুছছেন। নবী নিজে মুছে দিলেন স্ত্রীর চোখের পানি। তাহলে কি বুঝবেন? তাহলে রাসূলের স্ত্রী ভাবছেন যে, আয়েশা ভাবছে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, জিজ্ঞাসাও করছে আবার চোখের পানিও মুছছে। এটা ভালোবাসা কিনা? হ্যাঁ না বলেন? আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি ঢুকলেন বাড়িতে, কাঁদছি কেন রে? সবসময় বাড়িতে কান্নাকাটি করে বেড়ায়। আচ্ছা, আপনার স্ত্রী কলিজাটা জ্বলে যাবে, যাবে না ভাই? যে মানুষ না জানোয়ার রে, আমি কাঁদছি একটু জিজ্ঞাসাও করে না, সবসময় বাড়িতে কান্নাকাটি লেগা, যা বাপের বাড়ি চলে যা। স্ত্রী ভাববে যেটা আসলে মানুষ না, ডাকাইতের বাচ্চা ডাকাইত আছে। ঠিক বুঝি না? হ্যাঁ না বলেন? আর আয়েশা কাঁদছে, আল্লাহ রাসূল বারবার জিজ্ঞাসা করছেন আর চোখের পানি মুছছেন, আয়েশা কাঁদছো কেন? আয়েশা কাঁদছেন কেন জানেন? ওটাও বলবো। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়ে কাঁদছে। কার ভয় বলুন? একটু জোরে বলুন, কার ভয়? জাহান্নাম, আল্লাহর ভয়। তো আয়েশা তখন দেখলেন যে বাহ, আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে একটা পরীক্ষা নেওয়া হোক, পরীক্ষা। এবার কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি, আমি কেঁদেছি, আপনি বারবার বারবার জিজ্ঞাসা করছেন, চোখের পানি মুছছেন, আয়েশা তুমি কাঁদছো কেন?
নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে বসে বসে কিয়ামতের দিন কান্না করি, সেদিন আপনি নবী কি আমাকে এসে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। হযরত নবী মুহাম্মদ বললেন, আয়েশা কিয়ামতের দিন তুমি যদি কেঁদে 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 মারা যাও, স্বামী নবী নবী বলে কান্না করে যদি মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোনো কাজে আসব না, আমি তোমার জন্য কোনো কাজে আসব না। তাহলে কিয়ামতের দিন নবী তার বিবিকে কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন নিজের আমলে নিজেকে বাঁচতে হবে, কাউরে আমলে কেউ বাঁচবে না। একবার বলুন সুবহানাল্লাহ। কেউ কারো নয় কিয়ামতের দিন। আরে মা বেটাকে, আপনার মাকে বলবেন, মা মা আমি তোমার ছেলে, দুটা নেকির জন্য আমি জাহান্নাম যাব, মাত্র 2 নেকির জন্য। কয় নেকি? একটু সবাই বলেন 2 নেকি। আমার 2 নেকি কম হয়ে গেছে, আল্লাহ বলছে তোকে এবার জাহান্নাম যেতে হবে, তো 2 নেকি কম আছে। এবার আমি দেখতে পাচ্ছি যে আমার মা জান্নাতি হয়ে গেল, আমি তখন বলছি, মা আম্মু আমি তোমার সেই ছেলে, খুব আদরের ছেলে, মা তুমি তো জান্নাতে চলে যাচ্ছ, আমাকে 2টি নেকি দাও, আমিও জান্নাত যাব। মা তখন কপাল ঘুচড়িয়ে বলবে, কে রে, আমার জীবনে বিয়েই হয় নাই, তো ছেলে আবার কোথা থেকে এলো? মা অস্বীকার করবে। এফিরু মানে দৌড়ে দৌড়ে পালাবে কিয়ামতের দিন, কেউ কারো নয়। এবার আরেকটা শোনাই, শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন। আপনাদের যদি ধৈর্য হয় তাহলে একটু শুনেন। ইব্রাহিমের বাপ মূর্তি বানাতেন, মূর্তি মূর্তি কি বানাতেন? মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি বানাতেন, বিক্রি করতেন গ্রামে গ্রামে। মূর্তি লিবে জি, মূর্তি গ্রামে বিক্রি হয়েছে না, ওইভাবে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজর, তার নাম, বাপের নাম আজর। ইব্রাহিম তার বাপকে বলছে যে আব্বা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি ছোট্ট করে বলছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর বলল, এই বেটা যা বলেছো বলেছো আর বলবে না, যা বলেছো বলেছো আর বলবে না। অনেক লম্বা কথা। এবার দেখেন কিয়ামতের দিন, কিয়ামতের দিন ইব্রাহিমের বাপ আজর তিনি ছিলেন দুনিয়াতে মূর্তির ব্যবসায়ী। ধুলোমলিন অবস্থা, পাগলের মতন তার চেহারা, চেহারাতে নোংরা লেগে আছে, চুলগুলো উস্কো উস্কো পাগলের মতন, চেহারাতে ধুলোবালি লেগে আছে, ঘেমে পাগলের মতন অবস্থা। ইব্রাহিমের বাপ এই রকম ভয়ঙ্কর পাগলের মতন হয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওর বাবা আজরের কাছে যে বলবে, আব্বুজান আপনাকে বলেছিলাম দুনিয়াতে আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আব্বুজান দুনিয়াতে আপনি আমাকে মানেননি, আল্লাহকে মানেন না, আজকে বুঝতে পারছেন কত জ্বালা। ইব্রাহিমের বাপ আজর তখন বলবে, বেটা ও বেটা ইব্রাহিম আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো। কিন্তু বলেন কিয়ামতের দিন আর নামাজ রোজা দান সাদকা আর কিছু আছে? সবাই বলুন আছে? ইব্রাহিমের বাপ বলবে, এর বেটা ইব্রাহিম তুমি আজকে যা বলবে তাই শুনবো, তাই মানবো বেটা, বলো কিন্তু কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না।
তাও চেষ্টা করবে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের জন্য। দেখেন একটু শোনাই। ইব্রাহিম এবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ তুমি আমি ইব্রাহিমকে ওয়াদা দিয়েছ, ইব্রাহিম তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। আল্লাহ তুমি তো ওয়াদা করেছ আমি জান্নাতে যাব আর আমার বাপ জাহান্নাম যাবে। এটা তো ভালো লাগে না, এটা তো খারাপ লাগছে। আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো তুমি আমার বাবাকে জান্নাতে দাও। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে আল্লাহ জান্নাত দিবে? একটা লোক বলেন দেবে? ওর বাপের জন্য নবী আপিল করছে, আল্লাহ শুনবে? কিছু কিছু লোক বলছে শুনবে না। শুনবে জি? এবার আর চালা করে না। শুনেন, এবার আল্লাহ বলছেন রে ইব্রাহিম শোনো, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তবে ইব্রাহিম শোনো, আমি ওই রকম মানুষকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক চাই যেই হোক না কেন, এরকম মানুষকে আমি আল্লাহ জান্নাত দেব না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তাহলে নবী ইব্রাহিম নিজের বাপকে কিয়ামতের দিন সবাই বলেন বাঁচাতে পারবে? তাহলে কিয়ামতের দিন কেউ কোনো কাজে আসবে না। নিজের ঈমান, নিজের আমাল, নিজের ঈমান নিজের আমালের দৌলতে বাঁচতে হবে, কেউ সেদিন বাঁচাতে আসবে না। ওরে আমার বোনরে, ও বেলগাছির বেটিরা, ফুফুরা, খালারা, মায়েরা, তোমাদেরকে শোনায় একটা কথা শুনে নাও। নবীর বেটি ফাতেমা, মেয়েটার মূল্য কত বলতে গেলে আধা ঘন্টা লাগবে। ফাতেমার মূল্য বলতে গেলে ফাতেমা কত দামি, সে হলো আখিরি পয়গম্বরের বেটি, কত সম্মানিত। শুধু তাই নয়, জান্নাতে নারীদের সর্দারিনী হবে। শুধু তাই নয়, হাসান হুসেনের মা কত সম্মানিত। দেখেন, খলিফা আপনার আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি, তাহলে মেয়েটা কত দামি। এই ফাতেমাকে নবীজি মা বলতেন, সাহাবীরাও বলতেন উম্মে আবি, বাপের মা। এই নবীজি ফাতেমার কাছে গিয়ে বলছেন, ফাতেমা রে, ওরে আমার মা রে, ওরে আমার বেটি রে, আমি নবী বেঁচে আছে, তোমার কিছু দরকার হলে আমাকে বলো, তোমার কিছু দরকার হলে আমার কাছে চাও, আমি তোমাকে দেব, আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি শুনে নাও, কিয়ামতের দিন, বিপদের দিন, তুমি যদি আমার দিকে তাকিয়ে তাকিয়ে আব্বা আব্বা বলে ডেকে ডেকে মরে যাও, কিয়ামতের দিন আমি তোমার বাপ নবী মুহাম্মদ তোমার উপকারে আসব না। সুবহানাল্লাহ। নিজেকে বাঁচতে হবে আমল দিয়ে, ঈমান দিয়ে। এবার মায়েরা, কোন মেয়ে যদি মনে করেন
আমার স্বামী বড় আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, ইমানদার, বড় মাওলানা, মুফতি, হাফেজ, হাজি, মাস্টার, এরকম যদি কেউ মনে করে আমার স্বামী বড় আল্লাহওয়ালা, আমার স্বামী বড় পরহেজগার, আমি আমার স্বামীর নেকি দিয়ে কিয়ামতের দিন বাঁচব, আল্লাহ বলেন না না না, ওরে বান্দে শুনে নাও, দুইজন নবীর বিবি, এ ভাইরা শুনে নাও, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। এদিকে শুনেন, দুটা নবীর বিবি জাহান্নাম যাবে, এনারা জানেন, আপনারা বলেন ওই দুজন নবীর নাম জানেন? নবীর স্ত্রী তারা জাহান্নাম যাবে। কোরআন বলছে সূরা তাহরিমের ভিতর আল্লাহ বলছেন নবীর বিবি জাহান্নাম। হ্যাঁ, আল্লাহ বলেন এক উমরাআতান নূহিও, হযরতে নূহ আলাইহিস সালামের বিবি, উমরাআতা লুতিন এবং হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি কিয়ামতের দিন স্বামীর পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। স্বামী ভালো তাই জান্নাতি হবেন, এত সহজ নয়। এখন যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামী ভালো নয়, খারাপ, মাতাল, দারুখোর, নেশাখোর, জুয়ারু, মুলবি দেখতে পারে না, মসজিদে যায় না, মাদ্রাসা দেখতে পারে না, তালবিলি মুস্তাজি দেখতে পারে না, এরকম লোক আছে না নাই? কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী সবচেয়ে পচা মাতাল, তাহলে আমি তো জাহান্নাম যাব। আল্লাহ বলছে বান্দিরে, একজনের পাপ আর একজনের কাঁধে বহন করতে হবে না। শুনে নাও, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, হে বান্দি তুমি নিজে আমল করো, তুমি জান্নাতি হবে। বলে কেন? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খারাপ মানুষ ছিল ফেরাউন, সবচেয়ে বদমাশ ছিল ফেরাউন, সবচেয়ে খারাপ পাপী মানুষ ফেরাউন। ফেরাউন নিজেকে আল্লাহ বলেছিল, অথচ ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর জান্নাতি মহিলা। ওরে আমার মারে, তোমার স্বামী দুনিয়াতে বদমাশ, তুমি বুঝাবার চেষ্টা করো, না বুঝলে সে জাহান্নাম যাবে, কিন্তু তুমি আল্লাহকে মানো। এবার দেখায় আপনাকে আসিয়া, তার স্বামী ফেরাউন। ফেরাউন বলছে আমি আল্লাহ, আসিয়া তুই আমাকে আল্লাহ বলে মেনে নে। না, আমি আল্লাহ বলে মানব না, তোমাকে আমি স্বামী বলে মানি, আল্লাহ মানব না। বারবার বলল আল্লাহ বল, না আসিয়া বলছে আল্লাহ মানব না, আল্লাহ একজন রয়েছে। আসিয়ার বাবা মা আসিয়াকে এসে বলছে বেটি রে, জামাইকে খোদা বলে মেনে নাও, আল্লাহ বলে মেনে নাও, সুখের সংসার হবে। আসিয়া বলছে না না, আল্লাহ একজন, আমার স্বামীকে স্বামী বলে সম্মান করি, আল্লাহ মানব না। এবার আসিয়ার বাবা মা আসিয়াকে ত্যায্য পুত্র করলো, বলল তোর জন্য আমাদের বাড়ির দরজা বন্ধ। আর জামাইকে বলে দিল, ফেরাউনকে বলল, ও জামাই ফেরাউন খোদা, তুমি তোমার বহুকে তুমি বুঝিয়ে নাও, বেটিকে বুঝিয়ে নাও। এবার এদিকে দেখেন, ফেরাউন আসিয়াকে হাতে পায়ে বেঁধে কাটাতে শুইয়ে দিয়েছিল, হাতে পায়ে ফেরাউন আসিয়াকে বেঁধেছিল, নির্মম অত্যাচার করেছিল, জুলুম করেছিল। আসিয়া সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, জালিম সমাজ, জালিম সম্প্রদায়, জালিম স্বামী, আল্লাহ স্বামীর দরজা থেকে বন্ধ, বাপের বাড়ির দরজা থেকে বন্ধ, আল্লাহ জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে বলেছিল, আসিয়া রে, তোর জন্য তোর বাপের বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে, তোকে জান্নাতে দেওয়া হবে, তোর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে কারো পাপ আরেকজন বহন করতে হবে না, নিজের আমল দিয়ে কিয়ামতের দিন বাঁচতে হবে। 12টা বেজে গেছে নাকি ভাই? হ্যাঁ, বাহ,
একদম 12টা বেজে গেছে। দেখছেন, ঘড়ি না দেখেই বলতে পারছি। জি, বিশাল ব্যাপার। কিছু কিছু বিষয় আছে ভাই। ওই যে আমাদের এক বক্তা বলেছে না, আবু বাইদা বলছিল কয়দিন আগে, বাঁদরকে বলিল যে তোর পাছা কেন লাল? বাঁদর তখন বলছে গাছের ডালে বসে বসে হয়েছে এ হাল। বাঁদরের পাছা লাল কেন? বাঁদর বলছে গাছের ডালে বসে বসে পাছা হয়েছে এই হাল, পাছা লাল। তো আমরা কি এমনি বলতে পারছি যে 12টা বাজে? এই জায়গাতে বসে বসে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আপনাদের এলাকাতে বেশ প্রায় 8-9 বছর থেকে আসা যাওয়া আছে আমার। প্রথম এসেছিলাম বোধহয় বীরপুরে এসেছিলাম বোধহয়, আর এইখানে এসেছিলেন ভাইরা আমাকে দাওয়াত করেছিলেন। এর আগে একবার এসেছিলাম, আজকে এসেছি, কিছু বললাম। প্রায় আমি 10-এ উঠলাম, 50 মিনিট হলো, এখনো 1 ঘন্টা হয়নি। আপনাদেরকে 12:30 অবধি বসতে হবে। থাকবেন? একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন। এইখানকার লোকটি বলতে ওদিকার লোক বলল না, এবার সবটি লোক বলেন ইনশাআল্লাহ। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভোটে লাফাতে লাফাতে গলার আওয়াজ বসে গেছে নাকি ভাই? ভোটে খালি বন্দে মাতরম, তখন একদম ষাঁড়ের মতন লাফাইছে আর বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গলাতে আওয়াজ বাড়ায় না, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। জি ভাই, 12:30টার আগে আমরা কেউই পালাবো না, একবার বলুন ইনশাআল্লাহ। জি ভাই, আপনারা যেখানে যে আছেন সেখানেই থাকেন, ভয় লাগছে, নড়চড় করিয়েন না ভাই, বস। ওই যে পূর্ণিয়াতে আপনাদের এই কিষানগঞ্জের পাঞ্জরে পূর্ণিয়া আছে না, 1 মিনিট লাগবে বলছি। তো পূর্ণিয়াতে একটা বক্তা এসেছিল, দূরের বক্তা, আমি নাম বলছি না। ওকে রাত 1টার সময় স্টেজে দিয়েছিল। কটার সময় দিয়েছে বলেন? 1টার সময় স্টেজে দিয়েছে, মাত্র 1 ঘন্টা টাইম, সারা রাত জালসা। এবার বক্তা যেই স্টেজে বসেছে, সামনে দিক থেকে একটা লারকা উঠছে। তোর বক্তা বলছে এই লারকা, বেড়ো বেড়ো। তখন ছেলেটা এরকম কইছে, মুলি সাহেব, এটা মানে বুঝে? এরা বুঝে না মনে হয়। পেশাব করতে যাবে। বক্তার আরো রাগ উঠে গেছে যে আমি বায়ান শুরু করছি, তোর পেশাব শুরু হয়েছে। কম সে কম 1 ঘন্টা के लिए, सिर्फ 1 घंटा লিখে আর 1 ঘন্টার জন্য বস, सिर्फ 1 घंटा के लिए বসে। আচ্ছা আপনারা বলুন, 1 ঘন্টা পেশাব আটকানো যাবে? বক্তা যখন জোরে ধমক দিয়েছেন, আচ্ছা বক্তা 1 ঘন্টা তাকরির করেছে। ক ঘন্টা? এবার বক্তা নামবে, আরেকটা বক্তা উঠবে। বক্তার মনে পড়েছে যে একজনকে তো আটকে রেখে দিয়েছি, তো খুব গন্ডগোল করে দিবে। তখন বক্তা ওই ছেলেটাকে বলছে, বাবা এ লড়কা চলে উঠো। কি পেশাব করতে যাবি না? কি আর পেশাব করবো, যা করার এখানেই করে দিয়েছি। যে ধমক দিয়েছেন আর 1 ঘন্টা, ওটাকে থামা যায়? যা করে ভাই, আমরা 12:30টায় উঠবো। যার খুব প্রয়োজন পেশাব চাপবে সে যাবেন, বাকি কেউ উঠবো না। আরেকবার শেষবারের মতন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বক্তব্যতে শুনলেন যে কিয়ামতের দিন নিজের আমল দিয়ে বাঁচতে হবে। এবার আপনাকে বলি, আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, আপনার মা আপনাকে পেটে ধারণ করেছে, তাহলে আপনি মা বাপের কিছু করতে পারবেন না? পাবেন। এবার উল্টাটা বলছি, পাবেন। আপনি সন্তান হিসাবে মা বাপের কিছু উপকার করতে হবে। এদেশে আছে, মাকে মাটি দিয়ে চলে এসেছে 10 বছর, কোনদিন মায়ের কবরের সামনে যে একটু দোয়া করে নাই, এরকম ছেলে মেয়ে আছে না নাই? আহারে আপনার দিকে নাই? বাপকে কবর দিয়ে চলে এসে বাপ ভুলে গেছে, কোনদিন বাপের জন্য একটু দোয়া করেননি, এরকম ছেলে আছে না নাই? নবীজি বলছেন, মানুষ যখন মরে যায়, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, মা পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, 4 বছর পায়খানা সাফ করেছে, ওই মা ওই বাপ যখন মরে যাবে, তোমরা কি করবে? হে ছেলে মেয়েরা, তোমরা মা বাপের জন্য একটু দোয়া করবে। তাহলে মা বাপের জন্য আমরা সবাই দোয়া করব, একবার বলেন ইনশাআল্লাহ। হাদিস, রাসূল বললেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য একটু দোয়া করে, এই দোয়া স্বয়ং আল্লাহ মঞ্জুর করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মা নাই, বাবা নাই, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকের দাদি নাই, অনেকেরই দাদু নাই,
তাদের জন্য মাঝে মধ্যেই একটু দোয়া করবেন। আজকে আমি দোয়া দিব, আপনারা আমিন বলবেন। একবার বলুন ইনশাআল্লাহ। দুই, ওই মা বাপ যারা কবরে চলে গেছে, মানুষদের কবরে আযাব হয়। কবরে কি হয় বললাম? আযাব হয়। আবার কোনদিন বেলগাছিতে আসলে কবর সম্পর্কে বক্তব্য রাখবো, মনে করে রাখবেন, আমাকে বলবেন। কবরে আযাব হয়। নবী বললেন, তোমার মা তোমাকে পেটে ধরেছে 9 মাস 10 মাস, পেটে লাথি মেরেছে, মা পেটের ব্যথায় লাফালাফি করেছে, এপিট ওপিট করেছে। তুমি 2 বছর দুধ পান করেছো মায়ের, তোমার যখন দাঁত হয়ে গেল, দুধ পান করতে করতে মায়ের স্তনে তুমি মাঝে মধ্যে কামড় দিয়েছো, মায়ের স্তনে রক্ত বার হয়েছে। এরকম ঘটনা ঘটে না? ঘটে। তোমার মা তোমাকে কোনোদিন কিছু বলেনি। তোমার মা তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, কিচ্ছু বলেনি। ওই মা তোমার মরে গেছে, কবরে গেছে, হয়তো বা কবরে আযাব হতে পারে, কবরে আযাব হয়। নবী বললেন, কেউ যদি তার মা বাপ কবরে আযাব হচ্ছে, ওই মা বাপের জন্য যদি 10 টাকা দান করে, 1 টাকা দান করে, 5 টাকা দান করে, যাই কিছু দান করুক না কেন, মা বাপের জন্য দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, নিভিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপের কবরে আযাব হয়, দান করার সঙ্গে সঙ্গে কবর আযাব বন্ধ। নবীজি কিভাবে বললেন? বলছে আগুন জ্বলছে, আগুন আগুন আগুন, আগুনে যদি 1 বালতি পানি ঢেলে দেন, আগুনটা নিভে যায়। কি বলছেন, যাবে না? যাবে। নবী বললেন, কবরে মা বাপের আযাব হয়। ওই মা বাপের জন্য যখন তার ছেলে মেয়েরা দান করে, 10,000 টাকা নয়, 10 লাখ টাকা নয়, 5,000 টাকা নয়, 5 টাকাও হতে পারে, 1 টাকাও হতে পারে, 5,000ও হতে পারে। নবী বললেন, মা বাপের কবরে আযাব যখনই ছেলে মেয়েরা মা বাপের জন্য দান করে, আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মা বাপের জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যায়। তাহলে ওই মা বাপের জন্য কিছু দান করতে হবে। আজকের আলোচনা আমি বলেছি, কেউ উঠবেন না, আপনি চলে যাবেন না, আপনি বসে থাকেন। আমি ঠিক 12:30 আপনার জন্য দোয়া করব। আপনি দান না করলেও বসে থাকেন, একসঙ্গে যাবেন, দোয়া পড়ে যাবেন। আমি আপনাদের ভাই। এই যে মাদ্রাসাটা কোনটা? ওই দিকে আছে। এই যে মাদ্রাসা করেছে, কতজনের মা কবরে চলে গেছে, কতজনের বাপ কবরে চলে গেছে, কারো স্বামী মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে। হে আমার মা, আপনার বাবা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার একটা ছোট্ট মেয়ে মারা গেছে। ওই মৃত্যু ব্যক্তিদের কবরে আযাব হয়। ওই মৃত্যু ব্যক্তিদের জন্য, মৃত্যু মানুষদের জন্য একজন মানুষ, আমি চাইনি তার আগে আমার বাপজি দিলেন। একটু বসেন, আমি দোয়া করব। ঠিক আছে, বসেন, আপনারা বসেন। আমি একজন মানুষ আজকের এই বৈঠকে, একজন, অনলি একজন, যিনি বলবেন, মাওলানা আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করে মারা গেছে, মা আজকে কবরে চলে গেছে, জানি না কেমন আছে। আমি আমার মায়ের জন্য 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলাম। মাওলানা আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহর কসম, আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন আল্লাহ। একজন মানুষ 5,000 টাকা নিজের মায়ের জন্য বলেন। এখন যদি না পারেন 100টা টাকা আমার হাতে দেন, 100টা টাকা বলেন, মাওলানা 4900 টাকা পরে দিব, আপনি আমার বাবার জন্য, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহর কসম করে বলি, নবীজি বলেছেন, তোমার মা এই দানের নেকি তার কবরে পাবে। একজন মানুষ 5,000 টাকা দিবেন। বেলগাছি গ্রাম, আশপাশের গ্রাম, এলাকার মানুষ একজন 5,000 টাকা আমি চাইলাম, মাত্র একজন। বিশ্বাস করেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবে ইনশাআল্লাহ। 1,000 টাকা দিলেন। কি নাম? কি নাম আপনার? মা বাবা আছে? দুজনেই বেঁচে আছে, মাশাআল্লাহ। রাইজুদ্দিন 4,000 টাকা। একবার তাকবীর দেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ
যে মা এরকম সন্তানকে গর্ভে ধারণ করেছে, আল্লাহ ওই মায়ের নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাই 5000 টাকার ইজ্জুদ্দিন, আল্লাহ তুমি কামাই রুজিতে বরকত দান করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, বলুন আমিন। আল্লাহুম্মা বারিক আলাইহিম, বলুন আল্লাহুম্মা আমিন। 900 টাকা। কি নাম আপনার? মা বাবা আছে আপনার? আল্লাহু আকবার। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনাদের ভোল্টেজ কমছে কেন ভাই? জোরে বলেন লিল্লাহি তাকবীর। সাদ্দাম, এদিকে আছে, সাদ্দাম হোসেন 100 দিল, 4900 টাকা পরে দিবেন, 5000 টাকা। আল্লাহ তুমি ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের মা বাপকে তুমি নেক হায়াত দাও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ ভাইয়ের কামায়ে মালে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। দুইজন হলো ভাই, একটি আছে, আচ্ছা রাখেন। কি নাম আপনার? মাহফুজ আলম, বাড়ি এখানেই? মাশাআল্লাহ। কত দিলেন? 500 টাকা। এত কম কেন? যুবক ছিলে? ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি ছেলেকে বুদ্ধি দাও। 1500 টাকা পরে আর 500 টাকা, তো 5 করে দেন। আল্লাহ রাসূল বলেছেন শেখ, ইন্নাল্লাহা বিত্রুন। সবাই বলেন, এই বলেন, আল্লাহ জোড়া না বেজোড়া? আল্লাহ, আল্লাহ জোড়া? আল্লাহ দুজন? আল্লাহ জোড়া না বেজোড়া? বেজোড়। আল্লাহর কোনো জোর? নবী বললেন ইহুব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়কে পছন্দ করেন। তাহলে 3 জন হয়ে যাবে, 5000 টাকা আমার ভাই দিলে, তো 500 দিয়ে দিয়েছে আর 4500 পরে দিবে। একবার তোরে জোরে বলো নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম বললো ভাই? মাহফুজ আলম। 5000 3 জন হয়ে গেল। ভাই তোমার বাবা মা আছে? বাবা আছে, মা নাই? মাও আছে। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মাহফুজ ভাই 5000 টাকা, আল্লাহ তুমি জমি জামা বাড়ি গাড়ি কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেক মাকসাদ তুমি পূর্ণ করে দাও। 5000 টাকা দিল, রব্বুল আলামিন তুমি তার পরিবারের সুখ দিও, শান্তি দিও, মা বাপের নেক হায়াত তুমি দারাজ করে দাও। সকলে আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপজি দিয়েছেন 1000 টাকা, স্ত্রীটা অসুস্থ আছে। কত? শীষ মোহাম্মদের মা কানের দেখেন সোনার রিং দান করেছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সোনা দান করেছেন এবং 1000 টাকা। তো মা বোন একটা কানের দিলেন, তো একটা নাকের কেউ দিবেন না? আমার মায়েরা বোনেরা বেটিরা, একটা নাকের কেউ দেন, একটা কানের দিয়েছে, একটা নাকের দেন। হ্যাঁ, দোয়া দিব ইনশাআল্লাহ। এটা নাকের দেন। ভাই আপনারা চলে যাচ্ছেন কেন? আমি 12:30 বলেছি, আর মাত্র 20 মিনিট টাইম, আপনি যায়েন না, একটু দোয়া দেন। যারা দান করছে দোয়া দেন। তাহলে 5000 টাকা 3 জন হলো। কিন্তু একটা কথা আরেকটা বলবো আপনাদেরকে, 20 মিনিট টাইম আছে। এদিকে বলেন, এদিকে। ইসলামে খলিফা কয়জন? 3 জন না 4 জন? সবটি লোক বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজের চেয়ে শিয়ালের আওয়াজ বেশি জি ভাই। খলিফা কয়টা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাজমাইন, 4 জন। সবাই বলেন কয়জন? তো 5000 দিলেন 3 জন, তো আরেকটা দিলে তো 4 খলিফা পূর্ণ হতো ভাই। ইনশাআল্লাহ আরেকটা দেন দেখি, আরেকটা। এদিকে আসেন, চলে আসেন, এদিকে আসেন। আরেকটা। আচ্ছা যেই দিয়েছে এদিকে আসেন, ওই দিয়ে গেলে কি করে হবে? মহিলা প্যান্ডেলের টাকা আমাকে কত টাকা আছে? 4100 টাকা। আর 900 টাকা মেয়েরা দিলে 5000 হবে ইনশাআল্লাহ। মেয়েদের খুচরো দাম 4900 টাকা। হাজী সাহেব এদিকে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1000 নগদ, 4000 বাকি। মাশাআল্লাহ। হাজী সাহেবের নাম? ইমাজউদ্দিন হাজী সাহেব। 5000 টাকা, 1000 নগদ, 4000 বাকি। আর ওনার স্ত্রী 1.5 কুইন্টাল ধান। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 4
খলিফা পূর্ণ হয়ে গেল। একে একে 4 জন 5-5 করে দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো দেখো 1.5 কুইন্টাল ধান দিল পরিবার হইতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আরো 1000 করে 2 জনা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনমত। আরো দেখো কেউ দেখো সোনা দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। খাদিজার মতন তাকে কবুল করিবে, আয়েশার সাথে তুমি জান্নাত দানিবে। আরো দোয়া করি মোরা জন্নতে তাহার, উদ্দেশ্য পূরণ করো দুনিয়া মাঝার। আমিন আমিন আমিন। এখানে নাম আছে নাকি? আচ্ছা 8 জন লোকের নামগুলো দেখি একটু। আনিসুর রহমান, ইয়াসিন আলী, ইসমাইল হক, আব্দুল বারিক, আচ্ছা মুখতার আলম, মোহাম্মদ রিয়াজউদ্দিন, মোহাম্মদ আসলাম। ভাই এই 8টা লোক আপনি 8 টাকা করে দান করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটু মুসাফা করুন। আচ্ছা হাসছে হাসছে, তার মুরাদ জানে। এদিকে দেখেন, এদিকে দেখেন, একটা মেয়েকে দেখে চলে গেছে, বুঝলেন, বিহার লিগে দেখে চলে গেছে। তো মেয়েটার দাদি ওকে যে বলছে, এই রুমিলা, এই রুমিলা, তোকে তো দেখা গেল, তো তুই রাজি আছিস? তো মেয়ে যদি হাসে তার মানে রাজি আছে। কথা বুঝতে পারেনি মনে হয়। আমার নানা ওখান থেকে হাসছে টুকটুক করে করে। আল্লাহ, তাহলে 5000 টাকা 4 জন হয়েছে। আমি 5000 হিসাবটা মারি। আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 4 ওয়াক্ত দেয়নি, আর একটা 5000 লাগবে। তাহলে 5 ওয়াক্ত হবে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। 5 ওয়াক্ত হইতে আর 1 হাত বাকি আছে। 5000 টাকা আর একটা লোক বলেন, বাস নামাজ 6 ওয়াক্ত নাই ভাই, 5 ওয়াক্তই থাকবে। আর একটা লোক শুধু 5000 টাকা এখন বলেন, না থাকলে পরে দিবেন। খালি নামটা বলেন যে মাওলানা আপনি একটু দোয়া করেন, অনেক রাত আপনি দোয়া দেন, আমি 5000 টাকা পরে দিব। আর একটা লোক দিবেন, মাত্র একজন, বাস। আর 6 জন করব না ইনশাআল্লাহ। জান একটা লোক বলেন, আসেন জান, ওই নাম বললাম ওটা নাকি হোটেলে আসেন তো ভাই। এই যে চলে এসেছে, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে মা মারা গেছে, আল্লাহু আকবার। 1000 টাকা দিলেন, 4000 টাকা পরে দিবেন। কি নাম আপনার বললেন? আব্দুল জলিল। মা মারা গেছে, এর আগেও দিয়েছে। আমি একটু দোয়া করি, একটু আমিন বলবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা মারা গেছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ আমার এক মুরব্বি বাপ যে তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার স্ত্রীকে শিফায়ে কামেলা আজলা দান করো। আল্লাহ আমার ভাই 5000 টাকা 5 নাম্বার, আল্লাহ গো মায়ের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও, কবরটাকে প্রশস্ত করো, কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জীবনের সাগিরা কাবিরা গুনাহ মাফ করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন। কত আছে ভাই? 2000 টাকা। কি নাম আপনার? মোহাম্মদ ফারুক। তো এটা 5 করা যাবে না ভাই? আমি 5 চাইনি, 3000 পরে দিবে, 5 করে দিল, আলহামদুলিল্লাহ। লিখে দাও, লিখে দাও, ফারুক, উমার ফারুক হবে নামটা। 3000 বাকি, তাহলে 5000 আমি 5 জনই চেয়েছি, আমি 6 জন চাইনি। ও ভাই এলো তাই যে আলহামদুলিল্লাহ 6 জন হয়ে গেল 5000 টাকা। একবার তাকবীর দেন দেখিনি, নারায়ে তাকবীর। তাহলে এখানে যেটি নাম বললাম, এই যে আনিসুর রহমান, ইয়াসিন, ইসমাইল, আব্দুল বারিক, মুখতার আলম, মোহাম্মদ রিয়াজউদ্দিন এবং আসলাম। তো একটু আসেন তো, জিসিবির ড্রাইভার গুলো। ইসমাইল কে আছে? আনিসুর রহমান কে? কই আনিসুর কোনটা? এদিকে আসেন, না না একটু আসেন। এই লোক থেকে বসে আছে, দোয়া করবো, সেই দোয়া দিলেই চলে যাবে। আল্লাহ, এটা জলদি করে বলেন। আচ্ছা ওটা আপনারা ঠিক করেন। আসেন, উনি নানার নাম কি? আনিসুর, মাশাআল্লাহ 1 নাম্বার দান। এই টাকাটা দেন, 1 নাম্বার দান। এদিকে চলে আসেন। আলহামদুলিল্লাহ, গায়ের মডেল, মডেল যেমন তেমন লোক হয় না জি, হাইন্ডা লোককে মডেল করে গায়ের লোক। ওই লিগে মিটমিট করে হাসছে জি। তো আমাকে মডেল তো ওই লিগে চালাক লোক, ওই লিগে বসে আছে, দেখছে যে কে কত দেয়, সবচেয়ে লাস্টে দিব, বেশি দিব, পাল্লা দিচ্ছে আর কি। তো বলেন না না কটি করা যাবে? সব 5 করেছে, আপনি ডবল করে দেন, তাহলে হয়ে যাবে। না অত্রি করবো না, 10 করে দেবো। আলহামদুলিল্লাহ, এবার তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাথা ঘুরিয়ে দিয়েছে। কত হলো?
না না সবাই 5 করে দিয়েছে, আপনি তো মোড়ল মানুষ, বেশি করে দিবেন। আল্লাহ কেমন হাল আছে না না। আচ্ছা ঠিক আছে, নানার কথা থাকলো, আমার কথা থাকলো। এখন দিবে 1000 টাকা, আর বেশি নয় মাত্র আর 5000 টাকা দিবে, একটু বেশি করে দেন, 6000 টাকা। যাও যাও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 6000 না না 5 পরে করবেন। আল্লাহ তাইলে তো ভালো হলো না, সবাই 5 দিয়েছে আপনি 6 দিবেন, আপনি মোড়ল মানুষ, সবাই 5 দিচ্ছে আপনি 5 দিবেন, তো মোড়ল কিসের লিখা হলো? ওরা 3000 টাকা দিবে, আপনি বেশি দেন না যে। আচ্ছা নানারটা রেখে দিলাম, নানা 6000 টাকা আমি নিব। নানি বেচা আছে তো? নানি বেচা আছে তো? আলহামদুলিল্লাহ। আপনারা একটু খুশি কিনা? আপনারা খুশি কিনা? একবার তাকবীর দেন, নারে তাকবীর। এক নাম্বার নাম সবাই 5 দিয়েছে, আমার নানা 6000। একটা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ একটু আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, আমার নানার মন কিন্তু খুলছে না গো। মুলি সাহেব দিবে, আপনি না দিলে যেমন ধরে লিখে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাথাও ঘুরিয়ে দিয়েছে। তো একটা হলো, তো ইয়াসিন কে আছে ভাই? ইয়াসিন, আচ্ছা আচ্ছা কে আছে? আচ্ছা হয়ে গেছে। ইসমাইল, এগুলো নবীর নাম। ইসমাইল কই ভাই? ইসমাইল এটা কোনটা ভাই? ইসমাইল ওটা ওটা ওই বাচ্চা ছেলের মতো পাঁচা ঘুরছে কেন যে ভাই? ওইটা আসেন, এটা আসেন। আরে আসেন না যে ভাই। আল্লাহ, আর এত ঢিলা হলে তো হবে না ভাই। আপনি 1000 দিবেন, ওইটাই বলে যান। আপনি আপনি 1000 দিবেন, ওইটাই বলে যান। ইসমাইল, আপনি একদিন ভালো নামের অধিকারী, এটা আসেন, মান সম্মানটা রাখেন। আচ্ছা মুখতার মেম্বার এখানে আছে নাকি? কই মুখতার ভাই? ইসমাইল ভাই আসবে না। যাক, যে আসবে না তাকে তো আর বলার কিছু নেই। ও দান দিছে না মানে কি, ও কি দিছে না, আল্লাহ আর টাকা লিছে না, ওইটা কপাল খারাপ। আচ্ছা আমার নানা আমাকে দেন, ওরা চাই না, ওরাকে দিচ্ছে, আর আমি চাইছি, আমি পাই না, যেমন তেমন ব্যাপার। আচ্ছা মুখতার ভাই, আব্দুল বারিক কে আছে? আব্দুল বারিক জলদি আসেন ভাই, 12:30 দোয়া করবো, টাইম নাই, 10 মিনিট টাইম আছে, 9 মিনিট টাইম। আব্দুল বারিক কে আছে ভাই? আব্দুল বারিক, ইসমাইল, মুখতার আলম আর আসলাম, মোহাম্মদ আসলাম, এই 3টা লোক বাকি থাকলো। এই 3টা লোক যদি থাকেন তো আসেন। আল্লাহ আকবার। ইসমাইলকে তো দেখতে পাচ্ছি কিন্তু আইলো না, আইসো দিবে নাকি কিছু? মাশাআল্লাহ। এটা কি নাম? ওটা নামে নাই। আসেন এদিকে দেন, আমাকে দেন, ওরা চাইনি, ওরাকে খানা দিবেন জি ভাই। নূর ইসলাম, ইসলামের আলো। মাস 1 মণ কয় কেজিতে হয়? তো 40 কিলোতে 1 মণ, 40 কিলো। এখানে কটি? 1 মণ 40 কিলো লিখে দেন ভাই। 40 কিলো ধান 100 টাকা। নূর আলম, নূর ইসলাম 20 টাকা। ভাই কি নাম? খুশবুর আলম। বাড়ি কোথায়? এখান থেকে অনেক দূরে নাকি? 5 কিলো, বেশি দূর নয়। 500 দিলেন 1 মণ ধান, ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। লিখে ভাই, একটু আমি দোয়া করব, একটু লিখে দেন জান। মাশাআল্লাহ। কি নাম ভাই? আহমদ আলী। মাশাআল্লাহ। কত আছে? 3000 নাকি? 4000 টাকা আছে। কি কাজ করেন? ঠিকাদার। ফের 1000 টাকা কেমন? মুলি সাহেবের সঙ্গে কোনো লেনদেন আছে নাকি? যে ওর দিক থেকে কথা বলছে যে, তো ঠিকাদার মানুষ তো। এই নানা 6000 দিয়েছে, আপনি 7000 টাকা দেন, বাস 4000 নিয়েন না, 1000 দেন। মুলি সাহেবের কথা থাকলো 1000 টাকা পরে দিবেন, অনলাইনে করে দেন, ফোন পেতে করে দেন, 1000 টাকা করে দেন, 5 করে দেন, তাহলে 7 জন 1000 টাকা করে নেন। আল্লাহ আকবার। ঠিকাদার মানুষ 5000 টাকা দিলে কত ভালো হয়। 5 ওয়াক্ত নামাজ 5000 টাকা, কত সুন্দর মিল। ফোন পেতে করে দাও, না থাকলে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ লিখে দেন, লিখে দেন, লিখে দেন, পরে দেন। তাহলে কি নাম বললেন যেন? আহমদ। আহমদ ভাই 7 নাম্বার 5000 টাকা। কিন্তু এখানে একটা মামলা দাঁড়িয়ে গেল। জাহান্নামের গেট কিন্তু 7টা। জাহান্নামের গেট কটা? আর দান 5060টা হয়েছে। জান্নাতের গেট 8টা। জান্নাতের গেট কটা? 8টা। তাহলে আর একটা 5000 দিলে 8টা হবে। ভাই আপনার মা বাবা বেঁচে আছে? মা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমাহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ আহমদ ভাই
মা মারা গেছে 5,000 টাকা। আল্লাহ মায়ের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সবাই বলুন আমিন। আল্লাহ মায়ের কবরটাকে প্রশস্ত করো, মায়ের কবরে নূরে মনোয়ার করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন। কি নাম ভাই? মোহাম্মদ জিয়ারুল। কি কাজ করেন আপনি? গাড়ি ড্রাইভার। 500 টাকা নগদ, আর বাকি টিকটটি করবেন। 500 টাকা কম হয়েছে, খুব খুব কম হয়েছে। মাদ্রাসা চালাতে হবে, একটু বেশি করে করে দেন। আলহামদুলিল্লাহ, একটু বড় হাত বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 100 টাকা, আর 100 টাকা, 1100 টাকা হবে। 1100 টাকা দাম। মাশাআল্লাহ। কি নাম বলেন? জিয়ারুল, মোহাম্মদ জিয়ারুল। হ্যাঁ মাশাআল্লাহ, 1100 টাকা। এটা তো 1110 টাকা, যেটা দান করে ঘুরে নিতে হয় না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। দেখো দেখো, 1110 টাকা দিয়ে গেল দান। কবুল করিয়ে নাও তুমি রহমান। মাত্র 6 মিনিট। কি নাম এটা? কি নাম? এটা 5 করে দেন। জান্নাতের 8টা দরজা, 7 জন হয়ে গেছে। আর 2.5 করে দেন, 2 বারে দিবেন। পারবেন না? ছাড়, দান খুশি হয়ে করতে হয়। আমি মানে জান্নাতের 8টা গেট গো, 7টা জাহান্নামের গেট। এই আস্তে আস্তে ভাই 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 ভাই, জান্নাতের 8টা গেট। 5 মিনিটের মধ্যে দোয়া করব, বাস 12:30। ভাই যদি 5,000 না পারেন তাহলে 1,000 করে 5টা লোক দেন। কই দাদা? তো 5,000 জান্নাতের 8টা পূর্ণ হইতে 1টা বাকি আছে, এটা পূর্ণ হয়ে যাবে। একবার বলুন নারায়ে তাকবীর। 5 করেন, পারবেন না ভাই? এটা কম হয়েছে, এটা কম হয়েছে না? কি নাম আপনার? 3,000 লাখ। 5 করেন না, 500 দিলেন না, 4500। আপনি 4 মাসে দিবেন, 4 মাস। নরেন্দ্র মোদী অফার দিবেন অতটা, মোদী অফার দিবে না যতটা আমি দিব ভাই। না না, শুনেন শুনেন শুনেন, এদিকে করে দেন। আলহামদুলিল্লাহ, 5,000 ইসমাইল। আল্লাহ, কেমন হলো? কত দিলেন? এটা দিলেন? এটা তো আমি জিসিবির মালিক, এটা তো আমি লুবই না। বখিল করিয়েন না। আল্লাহ কাউকে দিতে পারে, আল্লাহ কাউকে মারতে পারে। দেখেন 1,000 দিয়েছে আর 1,000 আল্লাহ। যাক, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। যেমন দান হবে তেমন আল্লাহ বদলা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আরো দিক, মনটা বড় করে দিক আল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন এত কম কেন দিছে? 1500 বাকি, 500 নগদ। কি নাম হলো এটা? সুলাইমান। নাম খুব সুন্দর। বাবা মারা গেছে, বাবা শ্বশুর দুটাই মারা গেছে, 2 বাপ মরে গেছে। বলি 2,000 টাকা। মা বেঁচে আছে নাকি? মা বেঁচে আছে। মাশাআল্লাহ। কত আছে ভাই? 900 টাকা। আর অনলাইন করতে করবেন 600। 900 15 150 লিখিয়েন না, লিখিয়েন না। এদিকে ভাই, আপনার নামটা কি? আনোয়ার। তো 1,500 টাকা দিচ্ছেন, 1.5 রিকাত নামাজ আছে নাকি? 2 রিকাত দিতে হবে। আচ্ছা বেশি লিব না, আর 500 দিয়ে, এই যে 900 দিয়েছেন, 1100 পর 2,000 টাকা লেখেন। যান আলহামদুলিল্লাহ, লেখেন 2,000 টাকা। আপনার লিগে দোয়া দিচ্ছি। 1100 বাকি, 900 নগদ। মাশাআল্লাহ, জান্নাতের 8টা দরজা পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওটা পূর্ণ হয়ে গেছে। জাযাকাল্লাহ। তো বলছিলাম যে একটা করে 1,000 টাকা দেন, 5টা লোক। আমি দোয়া করে যাব, টাইম শেষ হয়ে গেল। একটা 1,000 টাকা দেবেন? কেউ দেবেন একটা 1,000 টাকা? ও আসবে না, ও ছাড়। 1,000 টাকা দিবেন, এরকম 5টা লোক 1,000 টাকা। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। 500 বাকি। কি নাম আপনার? সোহরাব আলী। 500 বাকি, 1,000 টাকা হলো। 500 নগদ, 500 বাকি। একটা হলো, আর 4টা। একটু দোয়া দিব, একটু দোয়া দিব, বসেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? ইব্রাহিম। মাশাআল্লাহ, 1,000 টাকা। 2 জন হলো, আর 3টা, আর 3টা। 5 জন হবে ইনশাআল্লাহ। এটাও 5 উক্ত হবে। 5 জনে 1,000 করে, 2 জন হলো। কেসিয়ার সাহেব কি মাদ্রাসা কেসিয়ার নাকি? রেজাউল কোনটা? একটা রেজাউল। মাশাআল্লাহ। কি নাম আপনার?
আচ্ছা মাহাতাব আলী 50 কিলো ধান লেখেন, মাশাআল্লাহ। আর 500 টাকা দেন। নাই, ঠিক আছে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা অসুস্থ, 500 টাকা এখন দেন। আল্লাহুম্মা যিবিল বাস রাব্বান নাস ওয়াশফিআনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। সকলে বলেন আমিন আমিন। তিনজন, কি নাম ভাই? সরফরাজ। তিনজনে 1000 হলো। আর দুইজন ভাই আপনি একবার দিলেন মনে হয়, না আপনি দেন ভাই। যদি কত? 5000। এত লম্বা চেহারা, দান এত ছোট কেন? দানও লম্বা, মানুষও লম্বা। 5000 হবে 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 হবে। কি কাজ করেন? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা লাগেন। 4 নম্বর হলো, এদিকে আসেন, মুসাফা করেন, মুসাফা। না না, আর 500 দেন, 1000 টাকা করেন। বাকি দে 1000 টাকা, কি 500 টাকা বাকি? কি নাম? রেজাউল। 500 বাকি। আলহামদুলিল্লাহ, 5 জন 1000 টাকা করে দিলেন, মাশাআল্লাহ। ভাই ভাই কোরআন বাড়িটা দেন আমাকে, কোরআন বাড়িটা দেন। আমি 500 আর 500 দেন, 1000 টাকা কম হয়েছে। আর 500 দেন, দেন আর 500 দেন। 1000 টাকা না, শুনেন, 1500 টাকা লেখেন। 2000 টাকা। দুরিকাত নামাজ, দেড়িকাত কেমন নামাজ? 500 দিয়েছে, 1500 টাকা বাকি 2000। নারে তাকবীর। কি নাম ভাই? মোহাম্মদ আরিফুল। ভাই এখানে যেটি যুবক ছেলে আছেন, আমার দিকে দেখেন একবার। এটার নাম কোরআন। সবাই বলেন এটার নাম কি? সবাই বলেন। এই কোরআন যদি কিনতে যান বাজারে 500 টাকা নেয়, আজকের এই মাদ্রাসায় একটা করে কোরআনের দাম দিবেন, 1 পারা করে কোরআনের দাম 5 জন দেন, এটাও 5 ওয়াক্ত হবে। একটা কোরআনের দাম। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কোরআনের দাম আমি মাদ্রাসায় 500 চেয়েছিল, দিয়েছিলাম। একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। মাশাআল্লাহ, শুরুয়াত করলেন 5। এটা আব্দুল বারী। এই যে মাশাআল্লাহ, এত ঘন্টায় ঢুকে জিসিবির মালিক আল্লাহ খুব কাঞ্জুস নাকি যে ভাই? ভাই মুখটা দেখি একখানটা। মেয়ে মানুষ লাই তো মুখ ঢাকছেন কেন যে ভাই? আল্লাহ। আচ্ছা, এটি তো এন্ট্রি ফি হলো, এবার মূল দান কতটি লিখবো বলেন ভাই? 1 কুইন্টাল ধান কয় টাকা হবে? 2000 আর 500 600 2500। ধানটা 2 কুইন্টাল করে দেন, 2 কুইন্টাল করে দেন। আচ্ছা স্যার 1.5 কুইন্টাল করে দেন। আলহামদুলিল্লাহ। আর কিছু বলি? 1.5 কুইন্টাল। 1.5 ভাই আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ বলেন, লোকজন দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ। একবার নারে তাকবীর। 1.5 কুইন্টাল লিখে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কোরআন, তাহলে 2টা কোরআন হলো। আচ্ছা যেই দিক 2টা কোরআন হলো। ভাই মা বাবা আছে আপনার? মা বাবা আছে? আল্লাহ দোয়া করছি, বসেন। তো 1.5 কুইন্টাল ধান আর 600 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2টো কোরআন হলো, আর 3টা দেন। 3টা কোরআন আর 2টা কোরআন দেন, একটা করে কোরআন। 3 পারা কোরআনের দাম হয়ে গেল। আর 2 পারা কোরআন, আর 2 পারা কোরআন 500 টাকা করে টাকা। ভাই সময় আমার শেষ, আর মাত্র 2টি কোরআনের দাম চেয়েছে ভাই। 1 পারা করে 3 পারা হলো, আর 2 পারা দিলে 5 পারা হবে। পোবালা হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। দেখেন 4 পারা হয়ে গেল। বাবা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আমিন আমিন আমিন। 5 পারা। একে একে দেখো আল্লাহ কোরআনেরও দাম দেখো 5 জন দিল। অনলাইন করবেন নাকি কোরআন? আচ্ছা 6 জন হয়ে গেল। কি নাম ভাই? আচ্ছা একটু দানটা বাড়ান ভাই। আচ্ছা 6 7 পারা, 8 পারা। ভাই একদম অক্ষয় কুমারের মতন লম্বা চড়া চেহারা জি। আপনারা যদি সবাই বলেন তো একটু দানটা বাড়ান ভাই। 500 টাকা, এত সুন্দর চেহারা, মাদ্রাসার জন্য চেয়েছি। 2000 টাকা করেন, আর 1000 টাকা করে দেন, ঠিক আছে। আচ্ছা তিনি 2 পারা দিলেন, তাহলে 9 পারা। আর একজন দিয়েছেন 100 টাকা। আচ্ছা বিদেশি লোক দিয়েছে 10 পারা। কোরআন 10 পারা হয়ে গেল। নারে তাকবীর। ভাই কোরআন 30 পারা, 10 পারা হয়ে গেছে। তো যদি 30 পারা না পারেন তো অর্ধেক করেন, 15 পারা করেন, আর 5 পারা দেন। আমি ছেড়ে দিলাম। ইউসুফ
আমার শ্বশুরের নাম ইউসুফ গো। কোনটা আমার শ্বশুর হয়েছে? ইউসুফ কোনটা? নামটা জুড়ে বলতে পারছি না। আমার শ্বশুর মশাইয়ের নাম হলো ইউসুফ আলী। ওইটা নাকি? আল্লাহ। শাকির কোনটা আছো? এদিকে আসো শাকির। যাই হোক ভাই, আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম, আর ওই তাইমুর ভাই, ওনার নাম্বারটা আমার সেভ করা আছে অনেক দিন থেকেই। উনি যখন দাওয়াত নিয়েছিলেন ওনার সঙ্গে কথা বলেছি। এই গ্রামে মাদ্রাসা হয়েছে, এটা আনন্দের বিষয়। আপনারা দিল খুলে দান করবেন।